হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো এবং আমার মনে হয় এই আপডেটগুলো শুনলে তোমরাও অনেকটা এক্সাইটেড হয়ে যাবে। তো আপডেটগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। ফার্স্ট যে ব্রেকিং নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান এবং রামচরণ। তো হ্যাঁ, আজকে এন্টারটেনমেন্ট কিছু নিউজ পোর্টাল থেকে এই খবরটা পাওয়া যাচ্ছে যে সলমান খানের যে আপকামিং মুভি কভি ঈদ কভি দিওয়ালি, এই ফিল্মটায় নাকি রামচরণকে একটা ক্যামিও রোল হিসেবে দেখা যেতে পারে। এবার এটা কী রোল? তো সেটা হচ্ছে সলমান খানের এই মুভিটায় একটা গান থাকতে চলেছে, যেই গানটা কম্পোজ করছে হানি সিং। তো এই গানটার মধ্যে সলমান খানের সাথে এখানে রামচরণকেও দেখা যাবে ডান্স করতে এবং এই গানটার মধ্যে ভেঙ্কটেশ দাগুপাতিও থাকবে সাথে। তো জাস্ট ভাবো, একটা গানের মধ্যে সলমান খান সাথে রামচরণ এবং ভেঙ্কটেশ। তো গানটা কী লেভেলে হতে চলেছে এবং হানি সিং যদি নিজের পুরনো জাদুটা দেখিয়ে দেয় গানটার মধ্যে, তাহলে এই গানটা কিন্তু ফিল্মটার মধ্যে একটা মেন অ্যাট্রাকশন হতে চলেছে। এবং এই ফিল্মটাও কিন্তু একটা হিউজ স্টার কাস্ট থাকতে চলেছে এবং ফিল্মটার মধ্যে লিড অ্যাক্ট্রেস আছে পূজা হেগ। তো আমার মনে হয় এই আপডেটটা পাওয়ার পর সলমান ফ্যান্সদের একটা বিশাল খুশির খবর হবে। গানটা নিয়ে এবার আমাদের ওয়েট করতে হবে। নেক্সট যে দুটো আপডেট দেবো সেটা হচ্ছে দুটো ফিল্মের আপকামিং ট্রেলার নিয়ে কথা। তো ফার্স্ট কথা বলবো অক্ষয় কুমারের রক্ষাবন্ধন নিয়ে। তো এই রক্ষাবন্ধন মুভিটার ট্রেলার কিন্তু কালকে আসতে চলেছে। আজকে অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং এই মুভিটা কিন্তু 11th of August ক্ল্যাশ হবে আমির খানের লাল সিং চাড্ডার সাথে। তো আনন্দ এল রাই রক্ষাবন্ধনের ডিরেক্টর এবং আনন্দ এল রাই ডিরেক্টর হিসেবে ভালো, মানে তিনি নিজের ঘরানার যে মুভিগুলো করে, মানে যে রিলেশনশিপগুলো তিনি তুলে ধরেন সেগুলো তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। এবার রক্ষাবন্ধনে কমপ্লিটলি দাদা আর বোনদের মধ্যে সম্পর্ক, সেটা নিয়ে ডিল করতে চলেছে, যেটা তোমরা পোস্টারটা দেখে অলরেডি বুঝে গেছো। তো এবার কী রকম গল্প হবে, কী না কী হবে, সেটা ট্রেলারটা আসলে জানা যাবে। বাট আবার আরেকদিকে আনন্দ এল রাই কিন্তু জিরোর মতো আমাদেরকে ফিল্ম উপহার দিয়েছে। তো 50-50 কনফিউশন তো থেকেই যায়। এবার ট্রেলারটা আসলেই বোঝা যাবে আলটিমেটলি কীরকম হতে চলেছে। বাট আবার অক্ষয় কুমারের ফিল্ম তো কিছু বলা যায় না। সো লেটস সি কালকে কী হয়। নেক্সট যে কথা বলবো ফিল্মটা নিয়ে সেটা হচ্ছে রণবীর কাপুরের আপকামিং মুভি শামশেরা নিয়ে। তো শামশেরা মুভির পোস্টার কিন্তু আজকে অফিসিয়াল রিলিজ হয়ে গেছে, কারণ এই ফিল্মের পোস্টারটা লিক হয়ে গেছিলো। তো একটা ট্রেলারের আপডেট ব্যাপারেও জানা গেছে যে এই ফিল্মটার ট্রেলার কবে আসবে। তো শামশেরা মুভির ট্রেলার আসতে চলেছে 24th of June, কারণ এই ফিল্মটা কিন্তু 22nd of July রিলিজ হবে। তো মোটামুটি কম করে এক মাসের উইন্ডো পাবে প্রমোশনের জন্য যশরাজ ফিল্মস। বাট শামশেরা মুভিটা নিয়ে কিন্তু হাইপ অডিয়েন্সদের মধ্যে অলরেডি আছে, কারণ পোস্টারটা কিন্তু রণবীর কাপুরকে একটা আলাদা লুকে আমরা দেখতে পাচ্ছি, মানে এরকম লুকে আমরা অবভিয়াসলি দেখিনি। বাট যশরাজ ফিল্মস যেটা এই বছরে করছে সেটা আমি দেখে খুবই অপ্রত্যাশিত। সেটা হচ্ছে এই বছরে তারা মার্কেটিংয়ে একদম সেরকম মন দিচ্ছে না। মার্কেটিংয়ে তারা যে মানে খুব ভালো নাম আছে, যে তারা খুব ভালো মার্কেটিং করে প্রত্যেকটা ফিল্মের জন্য, এইবারে কিন্তু তাদের যে কটা ফিল্ম আসলো জাস্ট মার্কেটিং তারা ঠিকভাবে করেনি বলে, অডিয়েন্সদের কাছে ঠিকমতো পৌঁছাতে পারেনি বলে ফিল্মগুলো অলরেডি ডুবে গেছে। যদিও বা ফিল্মগুলো অতটাও ভালো ছিল না, তো সেই জন্য হয়তো তারা মার্কেটিং করেনি, সেটাও হতে পারে। বাট শামশেরা নিয়ে একটা আলাদা কিন্তু এক্সাইটমেন্ট আছে, কারণ রণবীর কাপুর তার লাস্ট মুভি ছিল সঞ্জু। তো প্রায় 4 বছর পর তিনি আবার ফিরছেন এবং ব্রহ্মাস্ত্র দিয়ে কিন্তু অলরেডি তার হাইপ একটা বেরিয়ে গেছে। শামশেরা মুভিটা এবার দেখা যাক কীরকম হতে চলেছে। তো এটা ট্রেলার কিন্তু 24th of June আসবে। তো এই ছিল 3টে ফিল্মের আপডেট, ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই। তোমরা জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।